গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। বাড়ি ঘরদোর অগোছালো করে বর, আমি আর ছেলে বেরিয়ে পড়লাম। কোথায় বেরিয়ে পড়লাম সেটা নিশ্চয়ই তোমরা আমাদের থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। তবুও তোমাদের বলবো কোথায় যাচ্ছি। তার আগে বলি, আমার মতো কার কার এরকম অবস্থা হয় বলো দেখি। বাড়ি থেকে যখন কোথাও ঘুরতে বেরোই, ঘরের বিছানার একদম যাচ্ছে তাই নোংরা অবস্থা করে আর আমরা বেরোই। আর যখন বাড়িতে থাকি তখন বেশ গোছগাছ টিপটপ থাকি। তো এরকম কার কার হয় একটু কমেন্ট করে জানিও। আর তোমরা হয়তো অনেকেই বলবে, গরমকালে যাচ্ছ, ছেলেটাকে মাথায় টুপি দিয়েছো কেন? তাহলে বলি, ছেলেটার দুদিন আগে খুব ঠান্ডা লেগেছিল, ওকে সোয়েটার পরাইনি, রোদের মধ্যে গেল, ওর বাবা বাইক চালাচ্ছে তো ঠান্ডা হাওয়া লাগবে বলে ওকে টুপিটা দিয়েছি। তো যাই হোক, আমরা গল্প করতে করতে পৌঁছে গেছি। আর এটা হচ্ছে পুরুলিয়া থেকে একটুখানি ভেতরে। পুরুলিয়াতে একটা মিনি জু আছে, যেটার নাম হচ্ছে সুরুলিয়া মিনি জু। সেখানে আজ আমরা বেড়াতে এসেছি। কী উপলক্ষে এসেছি সেটা নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো। হ্যাঁ, ঠিকই ধরেছো, আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে আমরা আজকে বেড়াতে এসেছি। পুরুলিয়াতে বেশ কিছু ঘোরার জায়গা আছে, তো বরকে বলেছিলাম যে চলো তাহলে সেদিকেই যাব, একটু ঝর্ণা টর্না দেখতে পাবো। কিন্তু বর আর রিস্ক নিল না, ছোট বাচ্চা তো। বলল বাড়িতে রবি বা ছুটির দিন সমস্ত কাজটা সেরে তোমাকেও বেরোতে হবে, তাহলে চলো একটু জু থেকেই আমরা ঘুরে আসি। তার আগে বলে দিই, আমাদের অ্যানিভার্সারিটা পড়েছে কিন্তু মঙ্গলবার হচ্ছে বরের অফিসের দিন, আর ছুটির দিনও নয়। তো আমরা রবিবার দিনকে ঘুরে নিয়েছি, ভিডিওটা আমি পরে ছাড়ছি। তো জুয়ের মধ্যে দেখছো কি অসম্ভব সুন্দর বোগানভেলিয়া লাগানো আছে, আমার খুব ভালো লাগে। আর ঢুকতে না ঢুকতেই একটা স্লথ বিয়ার দেখতে পেয়েছিলাম, তো সেই বিয়ারটা ঘুমাচ্ছিল, আর ঘুমানোটাই স্বাভাবিক। আমরা যে সময় এসেছিলাম সে সময় মানুষও ঘুমোয়, তাহলে ও তো বিয়ার প্রকৃতির নিয়ম, দুপুরবেলায় তো ঘুমোবে। আর এখানে দেখছো কি সুন্দর একটা পটচিত্র করে রেখেছে, যা একদম চোখ কেড়ে নিল। ওই যে মহিলাগুলো দেখতে পেলে, ওরা টুসু নিয়ে যাচ্ছিল। আর এই দিকে দেখো, ময়ূর বাবাজি, ও একজন উপরে বসে আছে আর একজন নিচে। তো যাই হোক, ওদের পেখম দেখার আমাদের সুযোগ হয়নি। আর উপরে ওটা দেখতে পাচ্ছ একটু অন্ধকার হলো, ওখানে একটা সারস ছিল। তারপর মেইন আকর্ষণ যেটা, সেটা হচ্ছে এই ডিয়ার পার্কে। অ্যাকচুয়ালি নামই এটা ডিয়ার পার্ক। দেখছো প্রচুর ডিয়ার আছে। অ্যাকচুয়ালি এখানে টিকিটও বেশি নয়, ছোট তো। আর মানে ডিয়ার পার্কের নাম করে ওই প্রেমিক প্রেমিকারাই বেশি ঘুরতে আসে, বাচ্চারা সেরকম আসে না। তো আমার বাচ্চা এখানে ঘুরে ঘুরে প্রচণ্ড ক্লান্ত হয়েছে, তাই সে এখানে টুক করে এসে বসে পড়েছে। একটুখানি ওর পাপা জল খাইয়ে দিল, তারপরে আবার আমরা ডিয়ার দেখতে বেরোলাম। বরমশাইয়ের ছেলে আগে আগে যাচ্ছিল আর আমি যাচ্ছিলাম পিছে পিছে, কেননা আমি ক্যামেরাম্যান। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ একটা কাপল বসে রয়েছে। তো এখানে না বেশি কাপল ফ্রেন্ডলি হয়ে গেছে। যাই হোক, এখন প্রত্যেকটা পার্কই বলা যায় কাপল ফ্রেন্ডলি। আর আমি চারিদিকটা দেখছিলাম আর ভিডিও করছিলাম বলে হাতটা কীরকম বিচ্ছিরিভাবে কাঁপছে। যাই হোক, তোমাদের যতটা বোঝাতে পারলাম ততটা তুলে ধরলাম। আর এই হরিণটা যে কি হরিণ, এটা না লেখা ছিল না। তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে একটু কমেন্ট করে জানিও তো। এর না আবার ছাল চামড়াগুলো উঠে গেছে, আর তোমার ওই শিংগুলো দেখছো, বিশাল বড় শিং। আর ভেতরে যে হরিণগুলো ছিল সেই হরিণগুলো নাকি সম্বর হরিণ, ওগুলো নর্মাল হরিণের মতোই, কিন্তু এই হরিণটা না একটু আলাদা রকম, গায়ের রঙটাও আলাদা আর শিংগুলোও ভীষণ বড়। তো এর নামটা আমি জানি না। তো তার পাশে চলে এলাম। এইখানে দেখো, তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, আমার ফোনের ক্যামেরা অত ভালো নয়। তো ওখানটায় ছিল হায়না, আর এখানে আছে তোমার হচ্ছে মেছো বিড়াল। এগুলো সবই ওই ঝোপ জঙ্গলের মধ্যে লুকিয়ে আছে, কেননা এখন ঠিক দুপুরবেলাটা তো, ওদের একটু রেস্ট করার সময়। আমরা চলে এসেছি ভুল সময়, একদম বিকেলে বা সকালবেলায় এলে ভালো হয়। অ্যাকচুয়ালি এদের ক্লোজিং টাইমটাও খুব বাজে। এখন গরমকাল বলে হয়তো 5টায় ক্লোজ করে, কিন্তু আগে না 4টেই ক্লোজ করে দিত শীতকালটায়। তো সেই জন্য আর আসা হতো না। তো যাই হোক, জু ঘোরা আমাদের হয়ে গেছে। এইভাবে আমরা আজকের প্রি অ্যানিভার্সারি সেলিব্রেট করলাম। তো প্রি অ্যানিভার্সারি ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এইখানে যে রাস্তাটা না অনেকটা যেতে হবে,
তো ছেলে আমার হাঁপিয়ে গেছে, বর ওকে সামনে নিয়ে নিয়ে যাচ্ছে আর আমি পেছনে ক্যামেরা করতে করতে যাচ্ছি। তো এটা বন দপ্তরের জায়গা, তো এত সুন্দর জায়গাটা। আর পার্কটা হচ্ছে তোমার এখানে শুরু হচ্ছে সেখান থেকে মিনিমাম ওই 1 কিলোমিটার ভেতরে আসতে গেলে হাঁটতে হয়। চারিদিকে শুধু ইউক্যালিপটাসে ভর্তি, আর মাঝখান দিয়ে তোমার কাঁচা রাস্তা। তো চলো, অ্যানিভার্সারি উপলক্ষে ঘুরে বেড়ানোর ব্লগ আমার এতটুকুই। কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। অ্যানিভার্সারির আরও চমক আসছে। তো টাটা।